নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সহেলি। আমার নতুন একটা জামাই ষষ্ঠী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো জানেন যে মা এবারে জামাই ষষ্ঠীতে অনেক রকম পদ করেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে পুরো ফুল ডিটেলসের রেসিপিগুলো শেয়ার করি। তো প্রথমেই বলি, জলখাবারে ছিল লুচি আর ছোলার ডাল। আর দুপুরের আয়োজনে কত রকম যে পদ হয়েছিল। ছিল ভাত, 5 রকম ভাজা, আর অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা, আর সঙ্গে ছিল ইলিশ মাছের পাতুরি, তারপরে ছিল চিংড়ি মাছের রেজালা, দই, পনির, চিকেন বিরিয়ানি, আর অবশ্যই কিন্তু সঙ্গে মাটন কষা। জানেন তো, রান্নার জোগাড়টাই মেন। মা বলে জোগাড় যদি হয়ে যায় রান্না করতে কতক্ষণই বা সময় লাগে। চলুন তাহলে এদিকে ময়দাটা মেখে নেওয়া যাক। সামান্য একটু কালো জিরে, নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছিল। আর ছোলার ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিল, সামান্য একটু টমেটো কুচি আর হলুদ আর নুন দিয়ে। এবার ডালটাকে সম্বরে নিয়ে যাক। একটু সর্ষের তেল, ঘি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, আর চিনি আর নুন। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিল কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিল। এদিকে ডালও রেডি, আর লুচিটাও একটা একটা করে মা ভেজে নিয়েছিল। আমি এদিকে চিকেন বিরিয়ানির প্রিপারেশনটা নিয়ে নেব। তার আগে ঝুরঝুরে আলু ভাজাটার প্রিপারেশনটা নিতে হবে। আলুটাকে ভালো করে গ্রেড করে দিয়েছিলাম, মা একটা সুতির কাপড়ে দেখলাম শুকোতে দিয়েছিল। চিকেন বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি চিকেন, আর সর্ষের তেল, দই, চিকেন মশলা, আদা রসুনের বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। ব্যাস, এবার চিকেনের আলুটাও সেদ্ধ করে নিলাম একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, সর্ষের তেল এগুলো দিয়ে। এরপরে চিকেনের রাইসটা করে নিতে হবে। ওই যে গোটা গরম মশলাগুলো, জয়ফল, জয়িত্রীটা শুধু অ্যাড করেছি, বাকি গরম মশলা নর্মাল যেরকম। এবার চিকেন বিরিয়ানির জন্য রাইস ব্যবহার করেছি আমি এখানে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি রাইসটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে মাটনটা রেডি করবে মা বলে দিচ্ছে, আমি শুধু জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলটা দিয়েছিল, তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছিল হচ্ছে একটু কাঁচা পেঁয়াজটাকে বেশ বেরেস্তার মতন করে একটু ভেজে নিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো কুচি, আর রেগুলার যে মশলাগুলো ইউজ হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েছিল। দিয়ে মাটনটা দিয়ে দিয়েছিল। মাটনটাকে ভালো করে কষিয়ে নুন, হলুদ, চিনি, ব্যাস মাটনটা এদিকে কষানো হোক, ততক্ষণে এদিকে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছের রেজালা হবে আজকে। ওই যে মা একটা নতুন রান্না শিখেছে, আধুনিক রান্না, ফেসবুকে দেখে, তাই মা বললো জামাই ষষ্ঠীতে এবারে করতেই হবে। তো রেজালার জন্য প্রিপারেশন নেওয়া। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এবার ওই তেলেতেই দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের বাটা 1 চা চামচ, তারপরে পেঁয়াজগুলো আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আমরা কুচি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেবো কাজু আর পোস্তর বাটা, তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটুখানি স্বাদ মতন চিনি, নুন আর ঝালের জন্য লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে বেরেস্তা দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে মাখা করে নামিয়ে দিলেই হয়ে যাবে রেজালা। এদিকে আমি বিরিয়ানির চিকেনটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ফাঁকা আছে বলে। বিরিয়ানি চিকেনের আগে তেল দিয়ে চিকেনটা দিয়ে একদম আস্তে আস্তে হবে, যেহেতু চিকেনের পিসগুলো অনেকটা বড়। নুন লাগলে স্বাদ মতো নুন একটু দিতে হবে। একটা গ্যাস ফাঁকা আছে, ওর মধ্যে পাতুরিটা এবার বসিয়ে দেবো। কলা পাতাটা একবার ভালো করে সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায় বাঁধার সময়। এখন আমি মশলাটা তৈরি করে নেব। সর্ষে আর পোস্তর বাটা, তার মধ্যে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার একটু বাটা, আর দিয়েছি স্বাদ মতো নুন। ব্যাস, এবারে পাতুরিটাকে বেঁধে বসিয়ে দিলাম, আস্তে আস্তে গ্যাসে হোক। এবারে আমি চিকেন বিরিয়ানির লেয়ারিংটা হাঁড়িতে করে নেব। প্রথমে দিয়েছি চিকেন, তারপরে আলু, রাইস, কেসারের দুধ, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, আতর, ঘি। ব্যাস এই দিয়ে আমি লেয়ারিং করে বিরিয়ানিটা বসিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু বেরেস্তা। এবারে অনুষ্ঠান বাড়ির ঝুরঝুরে আলু ভাজাটা ভাজি, কি ভালো হয়েছিল আপনাদের কি বলবো। এর মধ্যে কিন্তু একটু বাদাম ভেজে ছড়িয়ে দিলেও দারুণ হয়। তাহলে শুধুমাত্র বাকি রইল দই পনিরটাকে ভেজে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সফট হওয়ার জন্য। তারপরে সাদা তেলের মধ্যে একটু সাহাজিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি ফেটানো দই আর একটু কাজু বাটা আর একটু নুন
চিনি, আর যদি আপনারা একটু ঝাল খান তো লঙ্কা অ্যাড করতে পারেন। এরপরে ওই পনিরটা দিয়ে দিলাম, আর জল দেওয়ার দরকার নেই। ব্যাস এরপরে ওপর থেকে একটু দিয়েছিলাম কাসুরি মেথি আর কেশর ভেজানো দুধ। ব্যাস হয়ে গেলেই নামিয়ে দিলেই তৈরি আমাদের দই পনির। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, কী যে ভালো হয়েছিল না খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।